হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ফুড ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও এখন খুব ভালো আছি। তো আজকের রান্নার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই জানতে পারবে কি রান্না করেছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি কি রান্না করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি আজকে এখানে রান্না করছি এঁচোড়ের তরকারি, কিন্তু ওটা আমি রেসিপি দেব না। আজকের রেসিপি দেব কিভাবে কলার থোড় রান্না হয়। তো কলার থোড় রান্না করার জন্যে দেখো আমি কলার থোড়টাকে কেটে নিয়েছি সরু সরু করে ভাজা আলুর মতো, আর আলুটাকে কেটে নিয়েছি ঘুগনির আলুর মতো ডুমো ডুমো করে। আর ওটাকে আমি নুন আর হলুদ দিয়ে ধুয়ে তারপরে মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্যে, যাতে ওই কলার থোড়ের মধ্যে একটা কষানি ভাব থাকে, ওইটা দূর হবে। তো এরপর আমি রান্নার জন্যে মশলার জন্যে নিয়ে নিচ্ছি আদা কুচি, কিছুটা জিরে আর দুটো গোটা কাঁচা লঙ্কা। আর এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হতে হতে আমি বলে দিই যে কলার থোড় মানে তোমরা নিশ্চয়ই জানো, কলা গাছের ছালটা ছাড়ালে ভেতরের যে সাদা অংশ একটা থাকে ওটাকে আমরা বলি কলার থোড়। আর কলার ফুল যেটা বলা হয় ওটাকে বলা হয় কলার মোচা। তো কলার থোড় আমি রান্না করছি, এটা একেবারেই একটি গ্রাম্য বাংলার রান্নাবান্না। তো তোমরা চলো শেষ পর্যন্ত দেখো। তো তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর খুবই সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন। এটা আমি ফোড়ন দিয়ে একেবারে পুরো তরকারিটা রান্না করে নেব। পরে আমি আলাদাভাবে আর কোনো ফোড়ন বা কিচ্ছু দেব না। পুরো রান্নাটা তোমরা দেখো শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো ফোড়নটা দেওয়া হয়ে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে কলার থোড়টাকে ধুয়ে রেখেছিলাম নুন আর হলুদ মাখিয়ে, ওটা আমি কড়াই দিয়ে দেবো। দেখো থোড়টা এভাবে কিন্তু হালকা সরু সরু করে কেটে নিতে হবে। আর এটা আমি কিন্তু একেবারেই রান্না করছি, একেবারেই সেদ্ধ করব, আলাদা করে কোনো কিছু ভাপিয়ে নিইনি, শুধুমাত্র ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজানো কাঁচা ছোলা। আজকে এইটুকু জিনিস দিয়ে আমি রান্নাটা করব। তো তারপরে আমি নুন দিয়ে দিয়েছি, কারণ আমি হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, দেখতে পেয়েছো তোমরা, তোমাদেরকে দেখিয়েছি। তো সেই জন্যই আমি নুনটা দিয়ে দিয়েছি, হলুদটা আর দিচ্ছি না। তো কিছুক্ষণ পর এভাবে ঢাকনা চাপা দেওয়া, তারপরে খুলে আবার নাড়াচাড়া করতে করতে এটা জিনিসটা হালকা বেশ ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। তো এরপর আমি টমেটোটা দিয়ে দেবো। একটা গোটা টমেটো দিয়েছি, আর মশলাটা যেটা রেখেছিলাম গোটা জিরে, কিছুটা সামান্য পরিমাণে আদা আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে যে রেখেছিলাম, সেই মশলাটা আমি এটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ পর আমি মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে। তরকারির সাথে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে গেলে, কষানো হয়ে গেলে একটা সেন্ট উঠবে, গোটা জিরের একটা যে সেন্ট থাকে জিরের মশলার, সেই সেন্টটা উঠে গেলে আমি জল দিয়ে দেবো। তরকারিতে জল দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। আমি কিন্তু আগেই বলেছি আমি আগে থেকে ভাপিয়ে নিইনি, একেবারেই রান্না করতে করতে সেদ্ধ করব তরকারিটা। তো মাঝখানে আমি দেখুন যে মাঝখানে আমি ঢাকনাটা খুলে দেখিয়েছি, অত্যধিক ধোঁয়া বেরাচ্ছিল তরকারির ওপর থেকে, যে একটা ধোঁয়া বেরোয় সেই ধোঁয়াটা বেরাচ্ছিলো বলে ভালোভাবে দেখা যায়নি। তো অর্ধেক সেদ্ধ হয়েই এসেছে, আর জলটা এখনও রয়েছে কিছুটা, জলটা এখনও ভালোভাবে পুরোপুরি শুকনো হয়নি। তো তাই আমি আবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম যাতে পুরোপুরি জলটা শুকনো হয়ে যায়। দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রেখেছিলাম, লো ফ্লেম করে রাখিনি, কারণ এটা একটু শক্ত আছে, তাই সেদ্ধ হতে সময় অবশ্যই লাগবে, যেহেতু আবার কাঁচা ছোলা ছিল। হ্যাঁ, তো এগুলো আমি সব একসাথেই সেদ্ধ করেছি, কোনো ভাপিয়ে নিইনি আগে থেকে। তো জলটা আমার অনেকটাই শুকনো হয়ে গেছে, এখনও রয়েছে যদিও সামান্য খানিকটা, অনেকটাই তবু হয়ে গেছে 90%, 10% বাকি আছে। তো আমি 10% বাকি থাকতে থাকতে ওপর থেকে চিনি ছড়িয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে, হালকা ঝাল ঝাল হবে। হ্যাঁ, আর একটু নুনটা যে যার টেস্ট করে একটু দেখে নেবেন, দিয়ে সামান্য নুন ছড়িয়ে দিতে পারেন, যাদের যেমন নুন যেমন খান স্বাদ অনুযায়ী। তারপর আমি ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি, ঘিটাও কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে, এটা কিন্তু একটা নিরামিষ পদ, অবশ্যই এটা নিরামিষ। আপনারা বৃহস্পতিবারে বা যে কোনো পুজো অনুষ্ঠানে যদি আপনারা নিরামিষ এই রান্নাটা করেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঘিও দেওয়া কমপ্লিট। তো তারপরে পুরোপুরি নেড়ে আমি জিনিসটাকে নামিয়ে রেখে দিচ্ছি একটা জায়গার মধ্যে। দেখুন আমার রান্নাটা পুরোপুরিভাবে হয়ে গেছে।
এটা পরিবেশনের জন্য একদম রেডি। কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করলে গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে, আর টেস্টটাও কিন্তু এর দারুণ উঠেছিল। এই জিনিসটা আমার শ্বশুরমশাই খেতে ভীষণ ভালোবাসে, বিশ্বাস করুন। আর আমাকে তো ভালোই লাগে, কলার থোড় বলুন বা কলার মোচা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।